রফিক শিকদার এবং আমি খন্দকার মাসুদুজ্জামান আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে কাজ করেছি। এই আন্দোলন সংগ্রামে আমাদের যে কাজ হয়েছিল সেই কাজেরই ধারাবাহিকতায় আজও আমরা প্রচার করে যাচ্ছি এবং আমাদের প্রচারটা ঠিক এমনই। আমরা কিন্তু মূলত তারেক রহমানের নির্বাচনী সংসদীয় এলাকা 17 এসেছি। আমরা ধারাবাহিকভাবে এই 17 আসনে আমরা এইভাবে কাজ করছি। শিকদার ভাই, আমরা যে এই এলাকায় দীর্ঘদিন ধরেই মোটামুটি প্রচারণা চালাচ্ছি, আজকে তো ধরেন আর 4 দিন আছে মাঝে, আমরা যে আবার আজকে আসলাম, আমরা যেটুকু যা দেখলাম মানুষের ভিতরে তো মোটামুটি একটা স্বস্তির আভাস পাচ্ছে। স্বস্তির আভাস আছে, মানুষের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষাও রয়েছে যে জননেতা তারেক জিয়া সাহেবকে বিপুল ভোটে বিজয় করার জন্য এই 17 নম্বর আসনে তাকে বিজয় করার জন্য জনপ্রতিভাবে শোনা যাচ্ছে। আবার আরেকটি কথা আমরা শুনতে পাচ্ছি, যারা তারেক রহমান বলেছেন যে আমরা নির্বাচন করবো এককভাবে, আমরা জামাত ইসলামের সাথে আমরা ঐক্যের সরকারে যাব না, আমরা আমাদের মতো যাবো। এবং আজকে পেপার পত্রিকা হেডিংয়ে এবং এটা স্পষ্ট ক্লিয়ার হয়েছে, বিদেশি পত্রিকা তো ইয়ে করেছেন, সাক্ষাৎ দিয়েছে, এটাতে আরও ক্লিয়ার হয়েছে। সুন্দর কথা বলছেন আমাদের নেতা, সুন্দর কথা বলছেন যে আমরা এককভাবে নির্বাচন করব, এককভাবে নির্বাচন করে আমরা এককভাবে সরকার গঠন করব। চেয়েছিলেন তারেক সাহেব যে আমরা ঐক্যবদ্ধভাবে দেশে সরকার গঠন করে দেশ চালানোর জন্য। যখন জামাত একটি দল আমাদের যুদ্ধ অপরাধী এবং সাধারণত মানুষ, আমরা বাঙালি, আমাদেরকে ভুলভাল বুঝিয়ে বেহেশতের টিকিট দিচ্ছে, আমাদেরকে মসজিদের ইমাম বানায় দেবে, মক্কায় নিয়ে যাবে, হজ করাবে, বিভিন্ন তালতামশা দিচ্ছে। এই প্রতারক দালাল হলো এই পাকিস্তানি একজন সহচর। এরা ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশকে উন্নয়ন তো দূরের কথা, বাংলাদেশকে কিভাবে পাকিস্তান বানাবে সেই চেষ্টাই করে যাবে। এরা যদি বাংলাদেশকে মেনে নিত, 71-এর স্বাধীনতা মেনে নিত, তাহলে এরা 16ই ডিসেম্বর শহীদদের স্মৃতিসৌধে ফুলের তোড়া দিয়ে স্মৃতিসৌধ জানাতো। কিন্তু এরা যুদ্ধপরাধী বিদায় এরা 71-এর স্বাধীন মেনে নিতে পারে না, স্বাধীন বাংলাদেশ মেনে নিতে পারে না। এরা আবার পূর্ব বাংলা বানাতে চায়। তাই এদের থেকে দূরে থাকুন, এদের থেকে ভবিষ্যতেও দূরে থাকবে। আর ইসলামের পক্ষে যারা থাকবে, বিসমিল্লাহির রহমানির রহিম যদি এই সংস্কারের ভিতরে থাকে, তাহলে আপনারা হ ভোট দিবেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম যদি বাদ যায়, তাহলে না ভোট দিবেন। এটা হলো মুসলমানের দাবি থাকবে। শুধু দর্শক, আমরা শুনলাম, আসলে আমরা প্রত্যেকেরই একই মতামত। আমরা চাই ধানের শীষের জয় জয়কার এবং ধানের শীষ বিপুল ভোটের ব্যবধানে জিতবে। যদি ন্যায় বিচার পাই তাহলে আমরা ইনশাল্লাহ অবশ্যই এককভাবে সরকার গঠন করবেন। তারেক রহমান যেটা বলেছেন সেটাই হবে এবং জামাতের সঙ্গে কোনো ঐক্যের সরকারে যাবে না, একক সরকার গঠন করবেন। উনি প্রধানমন্ত্রী হবেন, আমরা তখন ন্যায় বিচার পাবো। এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান এবং শিকদার সাহেব আমরা নির্বাচনী প্রচারণা এলাকায় কাজ করছি। আজ এখানেই। আসসালামু আলাইকুম।